আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 56 পৃষ্ঠার সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক বোতলে 2/1 লিটার এবং খ বোতলে 3/1 লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? দুইটি বোতলের মোট পানির পরিমাণ বের করার জন্য যোগ করব, অর্থাৎ 2/1 এবং 3/1 এই দুটো ভগ্নাংশকে আমরা সমহর ভগ্নাংশে রূপান্তরিত করে তারপর আমরা আমাদের হিসাবটি বের করব। এখানে 2/1 যোগ 3/1 এই ভগ্নাংশ দুটিকে আমরা যোগ করব। তো 2/1 এবং 3/1কে আমরা যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 2 এবং 3-এর লসাগু হলো 6। তাহলে 2/1 গুণ আমরা 3 দিয়ে গুণ করলে 6 হয়, 3 দুগুণে 6 আর উপরেও 3 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6 এবং 3-এ 3, 6/3। আবার 3/1কে আমরা যদি 6 হরে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। 1 গুণ 2, 3 দুগুণে 6, 2-এ 2। তাহলে আমরা 2/1 এবং 3/1কে সমহর করলাম 6/3 এবং 6/2। এখন আমরা এই ভগ্নাংশটি না লিখে আমরা লিখব 6/3 যোগ 6/2 সমান। এখন এই ভগ্নাংশ দুটোকে যোগ করার জন্য আমাদের হর এর লসাগু বের করতে হবে, বের করে এখানে লসাগু লিখতে হবে। তো আমরা জানি 6 এবং 6 লসাগু হলো 6। এখন এই হরের সাথে এই লসাগু ভাগ করে উপরের লব গুণ করতে হবে। 6 এবং 6 ভাগ করলে হয় 6-এ 6 এবং 1-এর সাথে 3 গুণ করলে হবে 3-এ 3 যোগ 6-এ 6 1 এবং 2 দিয়ে গুণ করলে হয় 2-এ 2। তাহলে হয় 6/3 এবং 2 যোগ করলে হয় 5। তাহলে আমাদের উত্তর হবে 6/5 লিটার। তাহলে বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে? বোতল দুটিতে মোট 6/5 লিটার পানি রয়েছে। এখন আমরা অনুশীলনীতে আসি। সমহর বিশিষ্ট করে যোগ করি। 4/3 যোগ 3/1, 4/1 যোগ 3/1। আমরা আবার এখানে সমহর করার জন্য এখানে লিখি 4/1 3/1। তো 4 এবং 3-এর লসাগু হচ্ছে 3-4-এ 12। 4/1কে যদি আমরা 12 হরে রূপান্তর করতে চাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3-4-এ 12, 3-এ 3, 12/3 এবং 12/4। তাহলে এই দুটো ভগ্নাংশ দিয়ে আমরা যোগ করব। 12/3 যোগ 12/4, আমাদের লসাগু হবে 12। 12 এবং 12 ভাগ করলে হবে 1 এবং উপরে 3 গুণ করলে হবে 3-এ 3 যোগ 1, 4-এ 4, 12/7। আমাদের উত্তর হবে 12/7। আমাদের সমহর বিশিষ্ট হয়েছিল 12/3 যোগ 12/4। হর হলো 12, 3 যোগ 4, 12/7। এখন 1 নম্বরে যোগ করি 4/1 যোগ 5/2। আমাদের পরবর্তী অঙ্ক 2 নম্বর 6/1 যোগ 9/2, 6/1 যোগ 9/2। তো আমরা এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। 3 দুগুণে 6, 6 3 3 6 18।
লসাগু হচ্ছে 18। তাহলে 6 ভাগের 1কে আমরা হর তৈরি করব 18। 6-এর সাথে 3 গুণ করলে 18 হয়। উপরেও 3 দিয়ে গুণ করলাম, 3 6 18, 3 1 3। আবার 9 ভাগের 2কে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয় 18। 9 দুগুণে 18, 2 দুগুণে 4। তো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 18 ভাগের 3 এবং 18 ভাগের 4। 18 ভাগের 3 যোগ 18 ভাগের 4, এটা লসাগু হবে 18। 18 1 18, 3 1 3। 18 এবং 18 ভাগ করলে হয় 1 এবং 1-এর সাথে 4 গুণ করলে হবে 4 1 4। 18 ভাগের 4 এবং 3 যোগ করলে হয় 7। উত্তর হবে 18 ভাগের 7। পরবর্তী অঙ্ক 3 নম্বরে আছে 8 ভাগের 1 যোগ 6 ভাগের 5। 6 ভাগের 5। তো 8 এবং 6 এর লসাগু বের করি। 8 এবং 6 এর লসাগু 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আর ভাগ করা যায় না, তাহলে 2 গুণন 4 গুণন 3। 4 দুগুণে 8, 8, 3 8 24। তাহলে আমাদের হর তৈরি করতে হবে 24। 8 ভাগের 1কে আমরা যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, 8-এর সাথে আমরা 3 দিয়ে গুণ করব উপর এবং নিচে। 3 8 24, 3 1 3। 6 ভাগের 5, 6কে আমরা 4 দিয়ে গুণ করব উপরে এবং নিচে। তাহলে 4 6 24, 4 5 20। তাহলে আমাদের সমহর হলো 24 ভাগের 3 এবং 24 ভাগের 20। 24 ভাগের 3 যোগ 24 ভাগের 20। তোমরা লসাগু করি। 24 এবং 24-এর লসাগু হলো 24। 24 1 24, 3 1 3 যোগ 20 1 20। তাহলে আমাদের অ্যান্সার হলো 24 ভাগের 23। এখানেও একই রকম অবস্থা, আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করতে পারছি না, তাই আমাদের ভগ্নাংশের উত্তর হবে 24 ভাগের 23। তো আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে যোগ করতে পারি। আগামী ক্লাসে আমরা করব সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ। ধন্যবাদ।